নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রান্না খুবই সাধারণ একটি রান্না, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলো শুরু করা যাক। এখানে আগে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটি টমেটো কেটে নিয়েছি, বাটা মশলার জন্য আদা কাঁচা লঙ্কা আর ফুলকপি আলু কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল ধোয়া ওঠা গরম হয়ে এলে তেলটাকে একটু নাড়িয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দুভাগেই দিচ্ছি। মাছের ঝোল আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করছি। এরকম একটি মাছের ঝোল আমাদের প্রতিদিনের মেনুতে কোনো একদিন রান্না করে খাওয়া যেতেই পারে। বিশ্বাস করুন, খারাপ লাগবে না। মাছের এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পিঠ হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হতে থাকুক, এদিকে আমি আদা কাঁচা লঙ্কা বেটে নেব। বাটা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেলে ফুলকপি আলুগুলোকে ভেজে নেব। ফুলকপি আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে আমি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব, সামান্য লবণ হলুদ দিয়ে। আমার রান্না শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আলু ভাজা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি আরও কিছুটা তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর আদা কাঁচা লঙ্কা কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচের কিছুটা বেশি, এই 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, যেহেতু আমার মাছের পরিমাণ বেশি, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলা কষাবার জন্য সামান্য জল দিয়ে দিলাম। মশলা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম না, তার জন্য সামান্য জল দিলাম। ভালো করে কষানো হয়ে এলে ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখেই বোঝা যাচ্ছে যে আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে।
এরপর আমি ঝোলের পরিমাণে গরম জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণে হাফ চামচ হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ আমার আগে থেকেই দেওয়া ছিল ফুলকপি আলু ভাজার সময়। এরপর ঝোল ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে আলু ফুলকপি গলে এলে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দেব, এতে করে মাছ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ ফোটার পর মাছগুলোকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছের ঝোল আমার প্রায় হওয়ার দিকেই। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের ঝোল আমার রেডি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর পরিবেশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে।